ইগতানিম 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 শব্দটা কার? রসুলের। কার জবানে বের হয়েছে? নবীজির জবানে বের হয়েছে। ইগতানিম মানে হচ্ছে গানিমাত। গানিমাত মানে হচ্ছে উত্তম জিনিস, সব থেকে দামি জিনিস। এই রকম দামি জিনিস আর নাই। নবীজি বলছেন তুমি পস্তাবে। তাহলে একটা হলো জওয়ানি সময়, আর একটা হলো নরমালি সময়। এরপরে নবীজি বলছেন যে শুনে লাও, গেনাকা কাবলা ফাকারিকা, মাল যতদিন আছে তোমার টাকা পয়সার একটা সময় আসবে, ওই সময় তুমি দিনের কিছু কামিয়ে নাও। যেদিন তোমার হাত ছাড়া হয়ে যাবে সেদিন তুমি পস্তাবে। এর ভিতরেও সময় মাখানো আছে। দাঁড়ান, কেউ কেউ ভাবছে এবার কালেকশন করবে। জি না, আমি পূর্ণ বায়ান না হলে কালেকশন করি না। তাতে আমাকে বক্তব্যই কেউ লেখ আর না লেখ, টাকা ধরিনি। বসেন, তফসির শুনেন, বেশি ব্রেন খাটাবেন না। আমাদের চোখ বাদবাকির চোখ। আল্লাহর নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, একটা সময় আছে তোমার কাছে মাল রোলিং হবে, আসবে যাবে আসবে যাবে লাখ লাখ। একদিন এমন হবে তুমি ভিখারি হয়ে যাবে। তার মানে এটা দুই রকম, কোটিপতিও ভিখারি হতে পারে, কিংবা ছেলেরা ব্যবসা বাণিজ্য ধরে নিয়েছে, বাপ বুড়িয়ে গেছে, এখন ছেলের বিনা হুকুমে 10টা টাকা দান করতে পারবে না। এটাকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সময়কালের জন্য জুড়ে দিয়েছে। পাঁচটা আছে, 3 নম্বরটা বলছি, খুব শর্টে সারছি। 5টা আছে, তার মধ্যে 3 নম্বরটা বলছি, ধ্যান দিয়ে শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? সময়কে কেন্দ্র করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হাদীদে, ফালিয়াওমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসীর। আমি একজনের কাছে 100 টাকা পাই বা 20,000 টাকা পাই। উদাহরণটা মন দিয়ে শুনেন। উদিছে না, উদিছে না, উদিছে না, তখন আমি একটা শব্দ ব্যবহার করলাম, সময় এলে বুঝিয়ে দেব। সময় এলে বুঝিয়ে দিব। তুই দিবি না, তুই দিবি না, তোর গোষ্ঠী দিবে। আল্লাহ এটা বলছে। জি, আমার ওস্তাদ একটা কথা বলতেন, হাসির কথা, যে মৌলবীরা, এই মাদ্রাসা যারা মৌলবী বা কমিটি, এরা লোকের দরজায় যখন চাঁদা করতে যেতে কি বলে? দে বাপ। কি বলে? দে বাপ। আমার সঙ্গে কথা বলেন, কি বলে? দে বাপ। আর রাতে যখন ডাকাত ঢুকে, ডাকাত উতন ঘুরিয়ে বলে লে বাপ। দে বাপ যদি ভালো না লাগে তো আল্লাহর কাছে এমন মেশিন আছে, লে বাপের সময় করে দেবে। ওই আয়াতটাই পড়লাম আপনাদের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মাদ্রাসাওয়ালা এলো, মসজিদওয়ালা এলো, জলসাওয়ালা এলো, খানকাওয়ালা এলো, বই কিনতে এলো, বিল্ডিং বানানোর জন্য মাদ্রাসা এলো, কমিটি এলো, সেক্রেটারি এলো, মাওলানা এলো, হেড মাওলানা এলো, তোকে গরম করতে পারলে না, তোর কাছে 20 টাকা বার করতে পারলে না। যেদিন তুই জাহান্নামে চলে যাবি সেদিন সময় তোর ব্রেন খুলে যাবে রে। তখন তুই বলবি আল্লাহ, তুমি যেদিন আজরাইল পাঠিয়ে আমাকে এনেছো, সব মাল, ছেলে পিলে, বউ বিটি ছেড়ে চলে এসেছি, সবগুলো সাদকা করে দিলাম, আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ বলবে বলেছিলাম না, সময় এলে তোকে বুঝিয়ে দেব তোর টিকটিকির গরম কত আর আমার মাস্তানির গরম কত। একবার ধরবো তো জিন্দেগি লুটে নিব। ধরিত লটিত ভান্ডার আর ধরিত গন্ডার। ও মাকার মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোর মতো চতুর, তোর মতো বিদ্বান,
তোর মতো চালাক 20-50টা এক জায়গায় জমা করে দেয়, সারা বিশ্ব এক জায়গায় হয়ে গেলে আমি আল্লাহর সঙ্গে পারবি না। এমন একটা সময় আসবে সেদিন তুই দিতে চাইবি কিন্তু কবুল হবে না। তিনটে বলা হলো, জওয়ানি সময় পেরিয়ে যেছে, সময় মালের সময়, মালের এখন হিরিক চলছে, মালের সময়। 4 নম্বরটা কি? সেহাতাকা কাবলা সুকুমিকা। হে বিশ্ববাসী শুনে লাও, তোমার কাছে সুস্থ শরীর একটা নিয়ামত। যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন আর এই সুস্থ শরীর তোমার কাছে থাকবে না, তুমি দুর্বল হয়ে যাবে। সেই দিন তুমি সুস্থ শরীর কি নিয়ামত, ওই সময়টা কি গেছে সেদিন বুঝতে পারবে। আর 5 নম্বরে নবীজি ক্লিয়ার করে দিয়েছেন, ওয়া হায়াতিকা কাবলা মাউতিকা। তুমি হায়াতের জিন্দেগিটাকে নিয়ামত মনে করো, মরে যাওয়ার আগে যেদিন মত তোমাকে লুটে নেবে সেদিন আর ফিরে আসবে না, তোমার সময় শেষ। যতদিন আল্লাহ তোমাকে দিয়েছিল পৃথিবীতে থাকার সময়, ওটা লুটে গেছে, শেষ হয়ে গেছে। এখন হিসাবের পালা হবে। তুমি কোন দিকে যাবে তুমি জানো না। চলো, তোমার রব তোমার সময়কে পুঙ্খানুপুঙ্খানু হিসাব করবে। অতএব বন্ধু আমার, যতগুলি শ্রোতা রয়েছেন ভোটলাবাসী, আপনাদের হাতগুলো ধরে বলছি, আগামীকাল সকাল সূর্য ওঠার পর থেকে আমি সময়ের প্রত্যেকটি সেকেন্ড